السلام عليكم ورحمة الله وبركاته ومغفرته. والصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لوليه والصلاة على نبيه. والوزن والفضل والعدل والنجم بالجزم برحمته بكبريائه بسلطان وبإعلان وبإتقان وبإيمان وبيان في القرآن وحده لا شريك له ولا نظير له ولا مثل له ولا مثال له ولا زد له ولا مثل أجمل أنواع أجدر أكمل له. ونشهد أن سيدنا إمامنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. সকলে আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل سيدنا محمد وعلى سيدنا مولانا حسين الشهيد جوهرتي حسين الشهيد كربلا جنة بغير أرضي بروي جنانا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا. لا إله إلا الله لا إله. কে জানে সিগন্যাল লাইট মারে তখন ওই এখান থেকে لا إله إلا الله لا إله
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله দুনিয়ায় নবীতে কোনের আপনাই দুনিয়ায় নবীতে কোনের আপনাই গলতিবে দেবে জানা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা Ape ape chunpe chunpe ape ape chunpe chunpe antar hoy se re kalam la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam Allah 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 Juran Allah 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাওয়া আল্লাহ জামান বলেন আল্লাহ আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাওয়া আল্লাহ আল্লাহ Sabrak yam sabri dasi, sabrak yam sabri dasi. Maya bobete apon bonte ke holai zogan holai mawa. Allah 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 Allah. আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাওয়া আল্লাহ আল্লাহ Sabrak yam sabri dasi, nismaya bobete apon bonte ke holai zogan holai mawa Allah 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 নবীজির মাটির মানুষ যেমন শ্রেষ্ঠ মানুষ ভালো তাহার যাইবার বিফলে মাওয়া আল্লাহ আল্লাহ হরে নবীজির সুন্নাত যে না মানে শ্রেষ্ঠ মানুষ তাহার যাইবার বিফলে মাওয়া আল্লাহ আল্লাহ জাবি আমার পশুর দলে জাবি আমার পশুর দলে হবে ফিরিয়ে আপন বলতে কিংহ নাই জগতে মাওয়া আল্লাহ 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 আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কেহ নাই জগতে মাওয়া আল্লাহ 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 আমার মুর্শিদ কেন মুজারা গো তবে আমি সিংহ মাওয়া আল্লাহ 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 কবে বাহির কবে নাই না তুমি উদাসী করে আমি সিংহ মাওয়া আল্লাহ 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 হৃদয় লিরিয়া যদি দেখাইবার আমার মনে শত কষ্ট তুলিয়া কইল মাওয়া আল্লাহ আল্লাহ
Zalita Goran Sitar Bhultam, Zalita Goran Sitar Bhultam, Tam Sokarne Sitar Yomi, Kotoi Bolo Bambo Singi Mahawa, Aitna, আমার দয়াল কেন সারা গোরে আমি তোই বলো ভালো সিংহি মারহাবা আল্লাহ 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 জিকরা করো ফির জালাত কইরা সলো কাসি করে আমি তোই বলো ভালো সিংহি মারহাবা আল্লাহ আল্লাহ لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের নিকট লাখো কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আপনি আমাকে এই লীলকি আহলে বায়াত সুন্নি সংগঠনের উদ্যোগে পবিত্র মুহররম উপলক্ষে চতুর্থ বার্ষিকী হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান ও সুহাদায়ে কারবালার মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন অনেককেই উপস্থিত করেছেন, আবার অনেককে আমরা আশা রাখি উপস্থিত করবেন। আল্লাহ যেন আমাদের সকলের উপস্থিতিকে কবুল করেন, সকলে বলেন আমিন। মুমিন হল বাইরে, আমিনের আওয়াজ ভিতরে। কি কথা? মুমিন হল ভিতরে আওয়াজ দরকার আছে কি না? মুরব্বি কই না আছে কিনা? মুমিন ভাই বন্ধু, যারা রাস্তাঘাটে দোকান পাটে এদিকে সেদিকে আড্ডা মারছেন, চায়ের কাপে চুমুক দিচ্ছেন, শুধু আজকেই তো একটু সময় তো দিবেন আজকে এলাকার মাহফিলকে সৌন্দর্য মণ্ডিত করার জন্য। এই সুহাদায়ে কারবালার মহব্বতে হাফেজ ছাত্রদের পাগড়ি দেওয়া হবে। এই সৌন্দর্যকে বৃদ্ধি করার জন্য আপনারা গাছতলায় বাসতলায় দাঁড়ায় পয়সা গল্প করতেছেন। আজকে গল্প না করলেও হয়, আজকে মোবাইলের মধ্যে একটু সময় না দিলেও তো হয়। মোবাইলের মধ্যে কিন্তু আপাতত নেট নাই, নেট নাই, বেশি একটা চালাই লাভ নাই। ঠিক আছে, ঠিক আছে। এই জন্য চলে আসুন আজকে সুহাদায়ে কারবালার মহব্বতে নীলগিয়া বাজারের পাশে মাদ্রাসার ভিতরে আল্লাহ যেন আমাদের সকলকে জীবনের গুনাহগুলো মাফ করে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি ধারাবাহিকভাবে আলোচনা করব, যতটুকু সময় পাই। আমাকে দিয়েছে হালাল হারাম, আমাকে বিষয় দিতে কি ওই রকম ভাই মাদ্রাসার ছাত্রগুলো এদিক সেদিক ঘোরাফেরা করবে না, চলে আসো। আজকের আয়োজন তোমাদের জন্য, আজকের মাহফিল তোমাদের কারণেই হচ্ছে। তোমরা যদি না থাকো তাহলে থাকবে কে বাবা? এজন্য আপনারা চলে আসুন, মুরব্বী সহ যুবক ভাই চলে আসুন। আমাকে দিতে হালাল হারাম, আমাকে বিষয় দিতে কি মুরব্বী কইন না যে হালাল হারাম। অনেকে এই কথা শুনি না উঠে গেছে গ্রাম। গ্রাম আছে কিনা? আছে। নীলক গিয়া এই গ্রাম নাই, ব্যারাম নাই। হালাল হারামের কথা শুনলে কোন ব্যারাম হয় না, এটা অন্য এলাকায় হয়। হালাল হারাম অনেকে শুনলে হয় ব্যারাম। ব্যারাম আজকে দিয়ে করতে হইতে পারে, ওষুধের দোকান কিন্তু পাশেই আছে, লাগলে ইনশাআল্লাহ দেওয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরে ভাই ভিতরে নাই, দরজার সামনে বসে থাকলে এটা সুন্দর দেখা যায় না, ভিতরে আসুন, খেলা হবে ইনশাআল্লাহ। ভিতরে খেলা যত ভালো হয় বাইরে কিন্তু এতটা ভালো হয় না। এই জন্য চলে আসতে হবে ভিতরে, কাছাকাছি চলে আসতে হবে। কাছে আসুন, কাছে থাকুন, প্রেম নিবেদন করুন, দরকার আছে কিনা? নবীর প্রেমে প্রেম নিবেদন করবেন, প্রেম দিবেন, প্রেম নিবেন। আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেবেন। আমাদের বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
বিসমিল্লাহির রহমানির রহিম আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করেছেন হারাম। ব্যবসা কি হালাল, সুদ কি হারাম, ঘুষ কি হারাম। এবার আমরা ব্যবসা বাদ দিয়ে সুদের পেছনে পড়ে আছি, ঘুষের পেছনে পড়ে আছি। এইভাবে চলতে থাকলে বিপদ কিন্তু আমাদের পদে পদে হবে। এই জন্য বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহর হুকুম মানার দরকার আছে কিনা? এই আলোচনাগুলো হচ্ছিল, এক এলাকায় এক ইমাম সাহেব গেছে ইমামতির ইন্টারভিউ দিত। প্রথম শুক্রবার গেছে এক টাউনে, বন্দরে, জেলা পর্যায়ে একটা মসজিদে ইন্টারভিউ দিবে, প্রথম ইমামতি। এখন এই বেচারা আলোচনা শুরু করছে। কি আলোচনা? আলোচনা শুরু করছে আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আলোচনা করতেছে আল্লাহ ওই ব্যবসাকে হালাল করে দিয়েছেন, সুদকে করেছেন হারাম। এবার ওয়াজ হালাল হারাম বিষয়ে চলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যত বিষয়গুলো হালাল করে দিয়েছেন, সমস্ত বিষয়ের মধ্যে আল্লাহ রহমত রেখে দিয়েছেন। যেগুলোর মধ্যে হারাম করে দিয়েছেন, এগুলোর মধ্যে গজব আছে না নাই? যদিও পৃথিবীর মানুষ বুঝতে পারে না, যদিও পৃথিবীর মানুষ সামনে থেকে লাভ, বাবা যেখানে আছে লাভ, এখানের মধ্যে একটু জমাইতে হবে পাপ। এইটার মধ্যে সামনাসামনি থেকে লাভ হচ্ছে ওই মালটু মালটু মালটু, সাথে হচ্ছে মালটু বনে, এটা লাভ। ধরে না সহে না, মাঝখানে পকেটে পয়সা ঢুকে অটোমেটিক, এটা না হচ্ছে সুদ। কি বলেন এসব? এই জন্য সুদকে আল্লাহ হারাম করে দিয়েছেন। ইমাম সাহেব ইমামতি ইন্টারভিউ দিতে গেছে, ইনি সুদ ঘুষের আলোচনা করতেছে, কিতাব সাক্ষী দিচ্ছে। আমার বলতেছেন ও যে ব্যক্তি হারাম খাবে, যে ব্যক্তি আল্লাহর নাফরমানি করবে, আকাশের ফেরেশতাগুলো, জমিনের ফেরেশতাগুলো তার উপর লানত করতে থাকবে। আওয়াজ দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। আওয়াজ দিয়ে বলতেছেন ও যারা হারাম খাবে তারা শুধু লানত প্রাপ্ত হবে না, আসমান এবং গজব, আসমানি জমিনে যত গজব আছে তাদের উপর একটা একটা করে পড়তে থাকবে। তাদের উপর আল্লাহর অভিশাপ, ফেরেশতাদের অভিশাপ, নবী রাসূলদের অভিশাপ, কারণ তারা দুষ্কৃতিকারী, তারা হারামখোর। এইভাবে ইমাম সাহেব আলোচনা করছিলেন যে হারামের মধ্যে কোনো আরাম নেই, হালালের মধ্যে আল্লাহ সবসময় বরকত দিয়ে থাকেন। মোট কথা তিনি হালাল হারামের আলোচনা করছিলেন। এবার ওয়াজ শেষ করার পরে মসজিদের যিনি সভাপতি, উনি বললেন এদিকে আইয়া যে কিতাব যে আমি যে এলাকার সুদ খাই, এটা আমার কইছে কেনা, কেনা কইছে? আমি যে এলাকাতে সুদ ঘুষ খাই, এটা কেনা কইছে? আপনি আজকে আইয়ে শুরু করছেন? তওবা তওবা তওবা, আমি তো জানি না আপনি আপনি সুদ খান না ঘুষ খান, আমি তো জানি না। এখন আপনি বলতেছেন ওই ওই যে একজনের ঘরে চুরি হয়েছে আর কি, এখন সাথে কলাও ছিল, নাতির লেগে কলা রাখছিল চোখের নিচে, এখন পায় না, খুঁজতেই পায় না। অবশেষে খুঁজতেছে চোখের নিচে একজন বাড়ি হয়, আমি কলা খাইনি। চুরি ধরা খাইছে কিনা তারা তো জিজ্ঞাসাই করে নাই, পাইছেও না। চোখের নিচে বাইরে করে আমি কলা খাইনি, তাহলে খাইছে কিনা, ধরা পড়ছে কিনা? এটা হচ্ছে নিজে নিজে ধরা হওয়া। পয়সা এটা কি নিজে নিজে ধরা হওয়া। আমি যে সুদ খাই, আপনারা
এটা তো নিশ্চয়ই কেউ না কেউ বলছে ইমাম সাহেব না আস্তাগফিরুল্লাহ আমার কেউ বলছেন আমি জানি আপনি কি বললেন নিজে এই কইলেন আমি জানি না আমি তো কোরআন থেকে আলোচনা করছি হয় না আপনি আমার দিয়ে চাইয়া কইছেন না কথাটি আমার দিয়ে চাইয়া কইছেন না ইমাম সাহেব আমি তো চাইছি ঠিক কারণ ছোট আলোচনা হলে অনেকে মনে করতে পারে সমস্যা এই জন্য আমি চাইছি আলোচনা করছি যাতে সবাই বুঝে এবার আপনার দর্শক রুগে আমি তো বুঝি না সহযোগিতা আছে আপনার চাকরি কেন হবে না ইমাম সাহেব কত ইন্টারভিউ দিতে গিয়ে তিনি ব্যর্থ চাকরিটা হারাইলেন সুদ ঘুষের আলোচনা করার বলেন না সুদ ঘুষের আলোচনা করার কারণে ওনার উপ শহরে জেলা পর্যায়ে ওনার ইমামতি হলো না পরে চিন্তা করলেন যে না এবার আরেকটু ভিতরে যাব থানা পর্যায়ে একটু উপজেলা পর্যায়ে একটা মসজিদ নিব যে মসজিদ বেশি একটা শিক্ষিত থাকবে না মোটামুটি থাকলেই চলবে আর সুদ ঘুষের আলোচনা করবো না যেহেতু সুদ ঘুষের আলোচনা করলে সভাপতির উপর ধরেন সেক্রেটারি বুঝে ধরে বাবা আমি কিতাব নাই এখন কি আলোচনা করবেন উনি আলোচনা করতেছেন দ্বিতীয় শুক্রবার আলোচনা করতেছেন তিনি শুরু করলেন বিসমিল্লাহির রাহমানির রহিম وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة وأطعنا الله ورسوله الله أكبر তিনি আলোচনা করতেছেন হে ইমানদার মহিলারা গো হে ইমানদার নারী পুরুষের দলেরা হে ইমানদার নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো ঘরের মধ্যে পর্দার সহিত থাকো তোমরা খবরদার পূর্বেকার আগেকার অন্ধকার যুগের মতো আইয়ামের জাহিলিয়াতের যুগের মতো নারীদের মতো সাজসজ্জা করিয়া পর পুরুষদেরকে তোমাদের সৌন্দর্যগুলো দেখাইও না আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার তোমরা তোমাদের সৌন্দর্যগুলো পর পুরুষদেরকে দেখাইও না দেখাইতে যদি হয় তোমার ঘরে স্বামী আছে স্বামীর জন্য অপেক্ষা করো ঠিক কিনা وأطعنا الله ورسوله আল্লাহু আকবার কে আমি দিতাম বড় করে বলেন না আল্লাহু আকবার আর আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও পৃথিবীর নারীরা গো আমি আল্লাহ জানাই দিতেছি তোমরা ঘরের মধ্যে পর্দার সহিত অবস্থান করো হ্যাঁ প্রয়োজনে বের হইবা পর্দার সহিত বের হইবা পর্দার সহিত চলাফেরা করবা অন্ধকার যুগের মতো মূর্খ বর্বরতার যুগের মতো সাজসজ্জা করিয়া অন্যকে গলার মধ্যে পেঁচাইয়া পর পুরুষের সামনে যাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন নামাজ কায়েম করো যাকাত দাও ওই আর আল্লাহ এবং তার রাসূলের অনুবর্তী হও আল্লাহ এবং তার রাসূলের পদাঙ্ক পথ অনুসরণ করো যদি তোমরা তা করতে পারো আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে নিরাপত্তা আসরের মধ্যে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দেওয়ার ব্যবস্থা করে দিবেন আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ এবার কোরআনের আয়াত একটা সব পর্দা বাংলাদেশ আয়াত একটা সব পর্দা অন্য দেশ ঠিক কিনা ভাই সব যদি বলা হয় পর্দা করেন আমাদের যথেষ্ট পরিমাণ পর্দা আছে আপনি পর্দা করেন আছে কিনা পর্দার কথা বললে মহিলাদের মুখটা মলিন হয়ে যায় পর্দার কথা বললে মহিলারা বেজার হয়ে যায়
যে হুজুররা শুধু আমাদেরকে ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়, হুজুরের উদ্দেশ্য ভালো না, আছে কিনা? ও আমার আম্মাজিরা, ও আমার বোনেরা গো, ইসলাম তোমাদেরকে বানিয়েছে রাজরানী, তোমরা পর্দা না মানার কারণে হয়ে গেছে চাকরানী। কথা ঠিক কিনা? ইসলাম তোমাদেরকে নিরাপত্তা দিয়েছে, তোমাদেরকে সম্মান দিয়েছে, মা হিসাবে, বোন হিসাবে, মেয়ে হিসাবে, তোমাদেরকে আত্মীয় স্বজন হিসাবে সম্মান দিয়েছে। কিন্তু তোমরা যদি ইসলামের আদর্শগুলো অনুসরণ করতে না পারো, ব্যর্থ হয়ে যাও, তোমাদেরকে যদি ইসলাম তোমাদেরকে যদি সাপোর্ট না করে, তোমরা যদি ইসলামকে সাপোর্ট না করো, তোমরা হয়ে যাবে ওই ইসলাম তোমাদেরকে অধিকার দিয়ে বানিয়েছে রাজধানী, যেখানের মধ্যে যাইবা ওখানের মধ্যে তোমাদের সম্মান আল্লাহ বাড়াই দিব। তোমরা এবার চিন্তা করো, ডিসিশন নাও, রাজধানী হইবা না চাকরানি হইবা। ঠিক না? যদি রাজধানী হইতে চাও পর্দার বিধান মেনে যাও, যদি চাকরানি হইতে চাও বেশি করে গোয়াল ভালো, ছাগল ভালো, বন্ধুর থেকে গাছ কাটতে পারি নিয়ে আনো। ঠিক কিনা? আছে কিনা? পুরুষের যে কাম করা দরকার এই কাম দেখি আজকে মহিলারা করতেছে। পুরুষের ব্যবসা করা দরকার, চাকরি করা দরকার, আজকে পুরুষ হয়ে গেছে মহিলা, মহিলা হয়ে গেছে পুরুষ। ওই মহিলা দোকানদারি করতেছে, এও যদি দোকানদারি করতেছে ভালো কথা, যদি পর্দার সহিত করতে ভালো লাগতো, কি এর পর্দা, পর্দা এক দেশ তাই বাংলাদেশ। ঠিক কিনা বলবি? স্কুলের ছাত্রীদের কথা বললে, বোনদের কথা বললে, মেয়েদের কথা বললে তো কোনো কথাই নাই, কত উল্টা পাল্টা ছড়া, কোনো পর্দা নাই, কোনো পশিদা নাই, কোনো টাইম নাই। পরে দেখা যায় স্কুলে যায় 10টায়, আবার কোনো সময় দেখা যায় 6টায়, আবার কখনো কখনো দেখা যায় 2টায়। কিরে বোন কোথায় যাও? কয় আমার স্পেশাল ক্লাস আছে। কি আছে? স্পেশাল ক্লাস আছে। তো স্পেশাল ক্লাস যদি থাকে তাহলে বোরকাটা পরো না। কয় না, গরম লাগে। কি লাগে? গরম লাগে, বিভিন্ন অজুহাত, ভালো লাগে না। এই জন্য আমরা বলি সেজে গুজে পরে কোথায় যাও পরে, পরে আকর্ষণে যাও, বোরকাটা পরে যাও। বলবো সেজে গুজে পরে কোথায় যাও পরে, পরে আকর্ষণে যাও, বোরকাটা পরে যাও। বোরকাটা পরে গেলে লাগবে কি জানি, পকাতে যুবকে দেখে দেবে না রে শিস করে, রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শিস। ঠিক কিনা? সেজে গুজে পরে কোথায় যাও পরে, পরে আকর্ষণে যাও, বোরকাটা পরে যাও। বোরকাটা পরে গেলে লাগবে কি জানি, পকাতে যুবকে দেখে দেবে না রে শিস করে, রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শিস। সেজে গুজে তুমি যত হেঁটে যাও ভোর, তোমার দিকে ছুটে যায় কত যে নয়ন। ঠিক কিনা? সেজে গুজে তুমি যত হেঁটে যাও ভোর, তোমার দিকে ছুটে যাও কত যে নয়ন। তোমার ওই রূপ দেখে বোকাদের দল, মোবাইলে নয় চোখে দেয় মিস কল। ঠিক কিনা? তোমার ওই ভাব দেখে বলে তারা ওকে দেখে, মেয়েটিকে দেখে সুন্দরী। পকাতে যুবকে দেখে দেয় তবে শীষ, রিক্সাওয়ালায় দেখে দেয় তবে শীষ। বাস্তবতার সাথে মিল আছে না নাই? সেজে গুজে পরে কোথায় যাও পরে, পরে আকর্ষণে যাও, বোরকাটা পরে যাও। বোরকাটা পরে গেলে লাগবে কি জানি, পকাতে যুবকে দেখে দেবে না রে শিস করে, রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শিস। এত যদি থাকে তোমার অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই বাপ। এত যদি হয়ে থাকে অর্থের অভাব, আমাদের কাছে এসে বলো সেই বাপ। আমরা দেখি কত বন্ধু মিলে তোমাকে একটা বইটা কিনে দিব ছাদা তুলে। ঠিক কিনা? এত যদি হয়ে থাকে অর্থের অভাব,
আমাদের কাছে এসে বলো সেই বাপ, আমরা দেখি কজন বন্ধু মিলে তোমাকে একটা বোরকা কিনে দিব ছাড়া তোলে। তবু বলি অগবন তোর ধারে ধাগন, তবু বলি অগবন তোর ধারে ধাগন, হয়তো বকাতে মার পাবে সুপারিশ, বকাতে যুবককে দেখে দেবে না রে শীষ, পর্দা করলে রিক্সাওয়ালায় দেখে দেবে না রে শীষ। আবার বললেন ঠিক কিনা? এইভাবে পর্দার ওয়াজ করছিলেন ইমাম সাহেব, এখানেই শেষ নয়। তিনি বলতেছেন লা'নাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনান নিসাই বির-রিজালি ওয়াল মুতাশাব্বিহিনা মিনান নিসাই বির-রিজাল, লা'নাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন-নিসাই, লা'নাল্লাহুল মুতাশাব্বিহাতি মিনার রিজালি বিন-নিসা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন ওই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন লানত করেন, ওই মহিলাকে লানত করেন, ওই পুরুষকে লানত করেন আল্লাহ এবং তার রাসূল। এই জন্য যে মহিলা পুরুষের রূপ ধারণ করে, মহিলা হইয়া পুরুষের রূপ ধারণ করেন না, মহিলা এলাকার মধ্যে একটাও নাই। যে কথা সত্য নাই পাচ্ছেন, তাহলে ভেজাল আছে। মহিলা হইয়া ছেলেদের গেঞ্জি পরে, মহিলা হইয়া ছেলেদের শার্ট পরতে ভালো লাগে, মহিলা হইয়া ছেলেদের জুতা পরতে তার বড় ভালো লাগে, মহিলা হইয়া ছেলেদের মতো চুলগুলো ছোট করে রাখে, আছে না নাই? আমার ছেলে হইয়া মহিলার মতো কানে দুল করে, আছে না নাই? চুলগুলো বেশি লম্বা করে, ভাই সব চুল কেন লম্বা করেছে? ওই আমি ফকির, কোন মাদারের ফকির? ওই বাবা কালো কালো সারু ফকির। কিরে ভাই, ফকির কি শরীয়তের বাইরে যেতে পারবে? মারিফতের বাইরে যেতে পারবে? তাহলে ফকির হইলে কি চুল লম্বা রাখা যায়? চুল পুরুষের সর্বোচ্চ কাঠ পর্যন্ত রাখতে হবে, এর বেশি রাখলে বন্ধ। আমার দেওয়াল কি সর্বোচ্চ পুরুষের চুল হচ্ছে কাঠ পর্যন্ত, বুঝতে হবে এগুলো। বলতেছেন ওই পুরুষকে আমি আল্লাহ লানত করি, আমি নবী লানত করি, যে পুরুষ হইয়া মহিলার বেশ করে ধারণ করে, মহিলার মতো কথা কয়, সিপায়া সিপায়া ডাক দিলে এগোলে যায় না, এরকম পুরুষ আছে না নাই? দিন দিন হিজড়ার সংখ্যা বাড়তেছে না কমতেছে? এর কারণ নবীর আদর্শ না মানার কারণে, কোরআন না মানার কারণে, কোরআন না বুঝার কারণে হিংসা হচ্ছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ওই সমস্ত পাপাচার থেকে হেফাজত করেন, সকলে বলেন আমিন। ইমাম সাহেব ওইভাবে আলোচনা করছিলেন পর্দা বিষয়ক সম্পর্কে। এবার পর্দা বিষয়ক সম্পর্কে ইমাম সাহেব আলোচনা করছিলেন। পর্দা করতে হবে, পর্দা করা কি ফরজ? আওয়াজ দেয়া বলেন না, পর্দা যারা করে না তারা ফরজ তরফ করে। পুরুষের জন্য 14 জন মাহরাম মহিলা আছে, নারীদের জন্য 14 জন মাহরাম পুরুষ আছে, মহিলাদের জন্য 14 জন পুরুষ মাহরাম, যাদের সাথে দেখা দেওয়া যায়, বিবাহ সম্পর্ক হারাম, যাদের সাথে দেখা দিতে পারবে, স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, কিন্তু বিবাহ শাদী সম্পূর্ণ কি হারাম। এই 14 জন মাহরাম আমরা অনেকেই চিনি না, জানি না, জানলেও কিন্তু বুঝি না। আমরা একটুখানি সেদিকে যেতে চাই। ওই মহিলাদের জন্য 14 জন মাহরামের তালিকাগুলো বলছি, বললে হালকা চিহ্ন দিন। কোরআন থেকে কথাগুলো বলছি। মহিলাদের জন্য মাহরাম পুরুষের সংখ্যা কত? আরো 14, আরো 19-20 বন্ধ, 19-20 বদ্ধ, 14 জন মহিলাদের জন্য।
পাঁচজন হচ্ছে বাবার মতো, পাঁচজন পুরুষ হচ্ছে মহিলাদের জন্য বাবার মতো। কতজন? নিজের বাবা, দুই বাবা, চাচা, মামা, শ্বশুর আব্বা, কয়জন আছে? পাঁচজনের সাথে দেখা দিতে পারবে, স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, বিবাহ শাদী হবে না। পাঁচজন হচ্ছে বাবার মতো, পাঁচজন হচ্ছে ছেলের মতো, পাঁচজন হচ্ছে ভাইয়ের মতো, পাঁচজন হচ্ছে ভাইয়ের মতো। মহিলাদের মাহরামের সংখ্যাগুলো বলছি। এক নম্বর হচ্ছে নিজের ভাই, দুই নম্বর হচ্ছে দুধ ভাই, তিন নম্বর হচ্ছে নানা ভাই, চার নম্বর হচ্ছে দাদা ভাই, পাঁচ নম্বর হচ্ছে নাতি ভাই। এদের পাঁচজনের সাথে স্বাভাবিকভাবে কথা বলতে পারবে, স্বাভাবিকভাবে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে, বিবাহ শাদী হবে না। কতজন হলো? আগের পাঁচজন, পাঁচজন বাবার মতো, পাঁচজন ভাইয়ের মতো। কতজন হলো? 10 জন। আর রয়েছে কয়জন? 4 জন হচ্ছে ছেলের মতো, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, বোনের ছেলে, এরপর হচ্ছে মেয়ের জামাই। কতজন হলো? 4 জন। 4 জন হচ্ছে ছেলের মতো, নিজের ছেলে, ভাইয়ের ছেলে, নিজের ছেলে তো ছেলেই, ভাইয়ের ছেলে। মহিলার কি হয়? পাত্নী হয়। আর বোনের ছেলে, বোনের ছেলে তো পাগনায় হয়, ভাইয়ের ছেলে বাইস্তা হয় নাকি? এরপর হচ্ছে মেয়ের জামাই। দেশের পরিস্থিতি অত্যন্ত খারাপ। এমন হতে পারে যে কিছুক্ষণের ভিতরে আমরা ইয়াকে পৌঁছে যাই। আচ্ছা, কি করতে হবে সংক্ষেপে বলুন। কথাগুলি মাইকে আর কথাগুলি বলেন না, অসুবিধা নাই তো, মাইক কোনটা আমি তো আর জানি না, মাইক বাইরে থেকে বন্ধ করে, ভিতরে এমনি বন্ধ হয়ে যাবে। আর আমি যে কথাগুলো বলছি এগুলো তথ্যভিত্তিক, আমাদের জানতে হবে, মরতে হবে। এই দুনিয়া এইটাই শেষ নয়, আরেকটা জগৎ আছে। এই দিন দিন নয়, এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে, ওই দিনটাই হচ্ছে মরার পরে আবার, মরার পরে হাসার, মরার পরে নিজ প্রাণময় ফুলছেরা আবার আল্লাহ। মহিলাদের 14 জন মাহরাম পুরুষের কথা বলছিলাম, যাদের সাথে কথাবার্তা বলতে পারবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে পারবে। এছাড়া সবার সাথে পর্দা আল্লাহ ফরজ করে দিয়েছেন। এরপরে বলছিলাম, শেষ করে দিচ্ছি। এরপরে পুরুষের জন্য 14 জন মাহরাম নারীর তালিকা। পুরুষ 14 জন মাহরাম মহিলার সাথে কথা বলতে পারবে, পর্দা স্বাভাবিকভাবে থাকবে, পর্দা এতটা বেশি লাগবে না, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবে। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখতে হবে। পুরুষের জন্য মাহরাম মহিলার সংখ্যা কত? 14 জন। কতজন? পর্দার বিষয়টা কিন্তু আমি বলছি। 5 জন হচ্ছে মায়ের মতো। 5 জন কার মতো? মায়ের মতো। 1 নম্বর হচ্ছে নিজের মা, 2 নম্বর হচ্ছে দুধ মা, 3 নম্বর হচ্ছে খালা, 4 নম্বর হচ্ছে ফুফু, 5 নম্বর হচ্ছে শ্বশুর আম্মা, শাশুড়ি আম্মা। 5 নম্বরে কি? শাশুড়ি আম্মা। এই 5 জন হচ্ছে মায়ের মতো। আবার 5 জন হচ্ছে নিজের বোনের মতো। 5 জন হচ্ছে নিজের বোনের মতো, নিজের বোন, দুধ বোন, নানি, দাদি এবং নাতনি। 10 জন হইল না? আর বাকি আছে কজন? 4 জন। 4 জন হচ্ছে মেয়ের মতো, নিজের মেয়ে, ভাইয়ের মেয়ে, বোনের মেয়ে, নিজের ছেলের বউ। এই হলো 14 জন। 14 জন মাহরাম মহিলার সাথে পুরুষের কোনো পর্দা নাই, স্বাভাবিকভাবে কথাবার্তা বলবে, আত্মীয়তার সম্পর্ক ঠিক থাকবে। এছাড়া যত মানুষ আছে, যত মহিলা আছে, সকলের সাথে পর্দাকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। আল্লাহ সুবহানাল্লাহ। এইভাবে পর্দার ওয়াজগুলো করছিলেন ইমাম সাহেব, মনে আছে নি? দ্বিতীয় ইন্টারভিউ দিতে গেছে কিন্তু, যাওয়ার পরে এবার ওয়াজ শেষ। এবার ওই যে মসজিদের সেক্রেটারি দিয়ে আইলেন, পিতা সেক্রেটারি, আপনি
কি মনে হইতেছে আপনি কি করবেন পারি। এরপরে যে বলছেন আপনি আজকে ওয়াজটা যে করছেন আমার দিয়ে চাইয়া চাইয়া আমার বউ যে বেড়াক চাকরি করে এটা আমার বুঝে কেনা, আমার বউ যে ব্যাংকত চাকরি করে মাইয়া কাজে স্কুলে যায় এটা এটা আমার কেনা করছে হয়েছে ইয়াজ করে করেন আর ওয়াজ নাই এরকম লোক আছে কিনা সেক্রেটারি করবার পারি। এবার পরে আপনি আজকে আসছেন না নতুন না আমরা আপনার আলোচনা পছন্দ করি নাই আপনার হবে না ইমামতি ইমাম সাহেব কি করবো বেচারা বাবারে আজকে তো হারাইলাম ভাবছিলাম আগেরটা তো সত্যির আলোচনা করার গেল দ্বিতীয়টা ভাবছিলাম যে এটা করতাম না এটা বাদ দাঁড়াইছি কর্তাটা ধরছি অন্তিম এটা তো ব্যবহার সেক্রেটারি উপরে গিয়ে পড়ছে হইতো নাই ইমামতি শেষ 2 নাম্বার জুম্মা শেষ। তৃতীয় এবার তিনি ভাবলেন আমি এবার শহরে থাকবো না উপশহরে যাব না আমি চলে যাব একটা প্রত্যন্ত অঞ্চলে গ্রামে নেলুকিয়ার মতো গ্রামে অথবা আরেকটু ভিতরে চরাঞ্চলে যেখানের মধ্যে তেমন কোনো শিক্ষিত বিক্ষিত নাই হদা বেশিরভাগ গণ্ড মূর্খ বদাহল আছে ঠিক কিনা। এই জন্য আমি এখানে যাব ইমামতিত্ব 2 শুক্রবারে 2 জায়গায় হারাইলাম আর কোন বিষয় করতাম না এবার শুদ্ধ সবাদ পর্দার বিষয় বাদ এবার সুন্দর আজকে কোনো আলোচনা নাই আলোচনা যা কোনো সব আরবিতে এবার গালাগালি করি আর যাই করি কেউ বুঝতো না সবাই বলবো বাপ দোয়া করি। এবার ইমাম সাহেব সংক্ষেপে আলোচনা শেষ করে দিলেন আরবিতে কেউ বুঝছে সুবহানাল্লাহ মাঝে মাঝে কোনলা কইতে শুধু বুঝছে আমিন আমিন কইছে আর কিছু বুঝে নাই। ইমাম সাহেব আবার নামাজে দাঁড়ায় গেছেন সবকিছু শেষ আল্লাহু আকবার তিনি পড়তেছেন আলহামদুলিল্লাহ পরে একটা সূরা তো মিলাইতে হয় ঠিক না। প্রত্যেক 4 রাকাত বিশিষ্ট ফরজ নামাজে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সাথে অনেকটি সূরা মিলানো ওয়াজিব। প্রথম 2 রাকাতে মাগরিবের নামাজ 6 রাকাত ফরজ 3 রাকাত তাহলে 3 রাকাতে সূরা ফাতিহা পড়তে হবে ফাতিহার সাথে প্রথম 2 রাকাতে সূরা মিলাইতে হবে 1 রাকাতে সূরা মিলানো লাগবে না। মনে রাখবেন প্রত্যেক ফরজ সালাতের প্রথম 2 রাকাতে সূরা মিলবে সূরা ফাতিহার সাথে অনেকটি সূরা কিন্তু ওই তৃতীয় রাকাতে আর চতুর্থ রাকাতে সূরা ফাতিহাই যথেষ্ট হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেব পড়তেছেন সূরা ফাতিহার পরে একটা সূরা মিলানি লাগে তিনি পড়তেছেন ইয়াসিন والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم। তিনি নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পরে এবার কেশিয়ার ডাক দিছে বলে দিদি ভাই কি আমি কেশিয়ার ভালো কথা কেশিয়ার কি করতে হবে যে আজকে আপনি নামাজ পড়াইছেন খুব সুন্দর ভালো লাগছে করছেন মাশাআল্লাহ আপনারা আমার দিদি মনে মনে আছে অসুবিধা কিনা অসুবিধা হইল আপনি নামাজের মধ্যে সভাপতির নাম পড়ছেন তার বাবার নামও পড়ছেন তার দাদার নামও পড়ছেন আমি যে কেশিয়া আমার নাম সূরা বই সভাপতির নাম হচ্ছে ইয়াসিন বাপ মারা গেছে 3 বছর আগে তার নাম হচ্ছে হাকিম। এইভাবে ইয়াসিন অনেকের নাম আছে কিনা কিন্তু মাদ্রাসা গুলা আছে কিনা ইয়াসিন কই বাবা ইয়াসিন ইয়াসিন নামে মানুষ আছে ইয়াসিন। এবার ওই কেশিয়ার বলতেছে আপনি সভাপতির নামে সূরা পড়ছেন তার বাবার নামে সূরা পড়ছেন আমি কেশিয়ার টাকা দিব আমি আমার কাছে টা বুঝে আপনি কেমনে নেবেন আগামী শুক্রবারে আমার নামে সূরা চাই
না হলে ইমামতি ঠিক তো না। কি করবো বেচারা ইমাম সাহেব মাইকা দিবা কি দিবা কি করবো এবার ইমাম সাহেবের মাথা নষ্ট ভাবতে ভাবতে শোনা তো হয় না। ওই কেশিয়ারের নাম হচ্ছে বাবর। কেশিয়ারের নাম কি? বাবর। এখন বাবর নামে কোন সূরা আছে? কোরআনের মধ্যে সূরা ইয়াসিন নামে সূরা আছে, সূরা লুকমান নামে সূরা আছে, সূরা মায়দা নামে সূরা আছে, সূরা ইমরান নামে সূরা আছে, সূরা বাকারা নামে সূরা আছে, বিভিন্ন সুন্দর সুন্দর নামে সূরা আছে, কিন্তু বাবর নামে কোন সূরা আছে? কিরে বলেন কথা আছে? ইমাম সাহেব তো সূরা বানায় কিতাব ব্যবস্থা করতে করতে ইমামতি ঠিক তো না। কি করবো ভাবতে 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 এবার গেছে, শুক্রবার আইসে গেছে, যাওয়ার পরে এবার নামাজে তার স্মরণ হয়ে গেছে আজকে যদি তার না সূরা না দেয় ইমামতি চলে যাইবো, ও আর আইতাম চাই না, এটা আছেই থাক। শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এবার ওয়ালা তাআল্লিম বলতে গেছে, যাওয়ার পরে এবার সূরা পড়তেছে ইয়া আইয়ুহাল বাবার আনতা কালবুন ওয়া আবুকা খিনজির ওয়া জাদ্দুকা হিমার ওয়া ইন্নাকুম লাজাইলুন। আল্লাহু আকবার। এবার সবাই আল্লাহু আকবার বলে দিছে আজকে একবার 100 এবার নামাজ শেষ করার পরে সেক্রেটারি তো বেচারা এই কেশিয়ার তো বেচারা খুশি, আর তার নামে সূরা পড়ছে, তার বাবার নামে পড়ছে, দাদার নামে পড়ছে, ইমামতি তো একবারে ফিরি। এবার সবাই বলতেছে সূরা তো পড়ছে না, গত শুক্রবারে সভাপতির নামে, আর এবার বললেন কেশিয়ারের নামে। সূরাটা অর্থ যদি বলতেন তাহলে ভালোই লাগে। ইমাম সাহেব করে চাইতাম না বিপদ করতাম, বিপদ হয়ে গেছি, কি কইতাম কইলে তো ইমাম থাকতো। আচ্ছা যাক, এবারও কোলে মিলা 10 আমরা শুদ্ধ হয় না। ইমাম সাহেব বলতেছে আমি ওই কেশিয়ারের অনুরোধে সূরাটা পড়ছি, সূরা পাই না, একটা সূরা পড়ছি। এই সূরার অর্থ হচ্ছে হে বাবর, ইয়া আইয়ুহাল বাবর, হে বাবর আনতা কালবুন, তুমি হচ্ছে একটা কুকুর, ওয়া আবুকা খিনজির, তোমার বাপ শুকর, ওয়া জাদ্দুকা হিমার, তোমার দাদা একটা গাধা, তোমার যত গোষ্ঠী সহ খন্ড গোষ্ঠী সহ গণ্ড মূর্খ। আওয়াজ দিয়ে বলেন না নাউযুবিল্লাহ। ইমামতি আছে? ইমামতি আছে? বাংলা বলার পরে অনন্ত মরিচের মতো জ্বলে। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কোরআন হাদিস মোতাবেক। শুধু চাইলেই আপনার পক্ষে সূরা যাবে না, শুধু চাইলেই আপনার পক্ষে ওয়াজ যাবে না, কারণ ওয়াজ তাদের পক্ষেই থাকে যারা মুমিন। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, আল্লাহ, নবী, ওলি তাদের পক্ষই থাকে, তাদের জন্যই রহমত কামনা করে। যারা নবীর আশিক, নবীর ওই চিন্তাধারার মতো নিজের চিন্তাধারা, নবীর আদর্শের মতো আদর্শবান আশিক হই যারা, তাদের সাথে আমার নবীর সম্পর্ক কম না বেশি। এই জন্য আমাদেরকে চিন্তা করতে হবে কোরআন হাদিস দিয়ে ইমামতিটাও গেছে, একটাও হয় নাই। আমরা যে কমিটি নির্বাচন করি, আমাদেরকে কোরআন হাদিস লক্ষ্য করতে হবে। কারণ আমি সব জায়গায় দেখেছি কিছু না কিছু জায়গা আছে, ইল্লা মাশাআল্লাহ, কিছু জায়গায় ছাড়া সব জায়গায় বেজাল আছে। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, এগুলো এই সমস্ত বেজালের কারণে মাদ্রাসা উন্নতি হয় না, মসজিদের উন্নয়ন হয় না। আসলে কথা সত্য কিনা? আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে বলতেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির
وأقام الصلاة وآتى الزكاة ولم يخشى إلا الله وعسى أولئك أن يكونوا من المهتدين. الله أكبر. যারা মসজিদের কমিটি হবে গো, যারা মাদ্রাসার কমিটি হবে, তাদের মধ্যে বিশেষ 5টা গুণ থাকতে হবে। কয়টা গুণ? আজকে হিসাব নেন, আজকে ভালো করে বুঝে যান, মাহফিলের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। 1 নাম্বার গুণ, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। 1 নাম্বার গুণ, তারা ঈমানদার হবে। কি হবে? ঈমানদার হবে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মরার পরে যে আবার জীবন আছে, ওই জীবনের পরে যে আখিরাত আছে সেটা বিশ্বাস করা লাগবে। 2 নাম্বার গুণ, ওই ইকামিস সালাহ, নামাজ কায়েম করতে হবে। যাকাত, যাকাত আদায় করে দিতে হবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। পৃথিবীর মধ্যে যত শক্তিশালী থাকুক না কেন, সবার মরণ আছে না নাই? সবার প্রাণ আছে। যাদের প্রাণ আছে তাদেরই মরণ আছে। আপনি ভয় করবেন কাকে? হয়তো আমাকে ক্ষমতাশালী ব্যক্তি তার ক্ষমতা থাকার কারণে, পয়সার কারণে, শক্তির জন্য আমাকে কষ্ট দিবে, কিন্তু আমি যখন মারা যাব আমাকে কিন্তু জেতা করতে পারবে না। আমাকে যিনি আবার জেতা করে প্রাণ দিবেন তিনি কে? আল্লাহু আকবার, লিল্লাহিল হামদু, বিসমিল্লাহির রাহমানির রাহিম। كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون। কেমন করে অস্বীকার করবো? তুমি তো ছিলা মৃত, তোমার কোনো অস্তিত্ব ছিল না, তোমার কোনো প্রাণ ছিল না, তোমার কোনো বেটাগিরি ছিল না, নেতাগিরি ছিল না, তোমার কোনো ইমামতি ছিল না, মসজিদ ছিল না, তোমার কোনো কমিটির মধ্যে দায়িত্ব ছিল না। আমি আল্লাহ তোমাকে প্রাণ দিয়েছি, প্রাণ দিয়ে শেষ করি নাই, তোমাকে যোগ্যতা দিয়েছি, যোগ্যতা দেওয়ার পরে তোমাকে আমি প্রতিষ্ঠিত করেছি। কেমন করে আমি আল্লাহর নাফরমানি করো? কেমন করে নামাজ পড়ো না? কেমন করে আমি আল্লাহর সাথে বেঈমানি করো? তুমি আযান দিয়ে ঘুমায়া থাকো। কেমন করে আমি আল্লাহকে অস্বীকার করো? কেমন করে তুমি আমি আল্লাহকে এভাবে আমি আল্লাহর সাথে গাদ্দারি করো? যাই না রাখো, তুমি শুধু তুমি না, তোমার মতো যারাই আছে, আমি যাদেরকে প্রাণ দিয়েছি তাদের প্রত্যেককে আমি মারবো। মারার পরে শেষ না, আবার জীবিত করব। আবার জীবিত করার পরে আমি আল্লাহর দিকে ফিরে আসতে হবে। আমি আল্লাহর কিন্তু ধরব। আমি আল্লাহর ধরা কিন্তু নরম না। আমি যারে ধরি তারে সারি না, যারে সারি তারে কিন্তু ধরি না। আল্লাহ সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে কোনো বেঈমানি করা যাবে না। আল্লাহর সমস্ত হুকুম আহকাম করে মাথা পেতে মানতে হবে, নবীর আদর্শ মোতাবেক চলতে হবে। আল্লাহ যেন আমাদের সকলকে আল্লাহ এবং তার রাসূলের আদর্শ মোতাবেক চলবার সুযোগ এবং তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আমি বলছিলাম কমিটি হওয়ার যোগ্যতা কয়টা? আর জোরে আরেকটু আস্তে আস্তে আমাদের ভিতরে যোগ্যতা নাই, কোন মূল্যবোধ নাই, এই জন্য আওয়াজ বের হয় না। যোগ্যতা 5টা যদি থাকে, মাদ্রাসার দায়িত্ব নেবেন, মসজিদের দায়িত্ব নেবেন, অথবা আপনার দ্বারা সঠিকভাবে দায়িত্ব পালন করা সম্ভব হবে না। জানিয়েছেন কে? 1 নাম্বার ইমানদার হওয়া লাগবে। ইমানদার যারা হয় তারা সব সময়
আল্লাহ এবং তার রাসূলের কথাগুলি মহব্বত করে শুনতে চাই, কোন বাধা মানে না। কয় আমি ইমানদার, তুইও মরবি বেঈমান, আমিও মরবো, আমি ইমানদার। আমার ইমানের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমারে মরণের পরে জান্নাত দিব, আর তুই বেঈমান হওয়ার কারণে আমারে কষ্ট দিবি, তাই অসুবিধা নাই, আমার জান্নাতে যাওয়ার রাস্তা আল্লাহ সহজ করে দিবে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। এক নম্বর ইমানদার হওয়া লাগবে, কমিটি হতে হলে এক নম্বর যোগ্যতা কি? ইমানদার, আরো জোরে ইমানদার। দুই নম্বর হচ্ছে সালাত, ওই আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। অনেকে এমন আছে ভালো ভালো মসজিদের যোগ্যতা নিয়ে চার নিয়ে বসে আছে, একটা পদ নিয়ে বসে আছে, কিন্তু আখিরাত বাখিরাত মানে না। আছে কিনা? এরকম হারামি আছে কিনা? দাড়ি চাচতে চাচতে আর চাচবার মতো ব্যবস্থা নাই। যদি বলি পয়সা দাঁড়িয়ে রাখেন না, ওর বউয়ে মারে, বউ কি বউ তারে পরামর্শ দেয় না, ওটার আর দরকার কি, বয়স রাখেন না, নাতি পথে হইলে রাখেন না, দরকার কি, তা কোথায় আছে কিনা? নবীর উম্মত তুমি, অথচ বউয়ের কথায় চলো। আরে বাবা, যেই জায়গার মধ্যে নবী বলছেন রাখো, তোমার বউয়ের কয় খাটো, তুমি যদি নবীর আশিক হইয়া থাকো, তুমি রাখবেন না, খাটো কেন? বোঝা গেল তুমি পাও, তুমি হচ্ছে সুবিধাবাদী। তুমি যদি নবীর আশিক হয়ে থাকো, তুমি অবশ্যই দাড়ি রাখবা, বউয়ের কথা মানতে পারবা না। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। দুই নম্বর গুণ বলছিলাম, আখিরাতের প্রতি ঈমান আনতে হবে। তিন নম্বর গুণ, যারা কমিটি হবেন, মসজিদের হোক, মাদ্রাসার হোক, দ্বীনি প্রতিষ্ঠানের হোক, তারা অবশ্যই নামাজি হতে হবে। এমন কমিটি আছে জীবনে বসি মোটা আচার দিয়েও করে না, আছে কিনা? কিন্তু মাশাআল্লাহ আমাদের ভাগ্য ভালো, মাদ্রাসা বলেন, আমার জানা মতে মসজিদ বলেন, ওই সবাই মাশাআল্লাহ নামাজি। আল্লাহ যেন কবুল করেন, সকালে বলেন আমিন। নামাজি হতে হবে, নামাজি ছাড়া কোনো কমিটি চলবে না, বের করে দিবেন। তোমার মতো কমিটি দরকার নাই, কমিটির নামাজি অভাব নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরপরে 4 নম্বর গুণ হচ্ছে যাকাত দিতে হবে। যাকাত দিতে হবে। অনেক পয়সা আছে, যাকাত দিব দূরে থাক, যাকাত নিজেই খায়ালায়, আছে কিনা? যাকাত হচ্ছে গরিবের হক, দুঃখীদের হক, মিসকিনদের হক, মুসাফিরের হক। আল্লাহর রাস্তায় যারা আল্লাহর রাস্তায় যারা সময় ব্যয় করে, অন্যদিকে কোনো কামাই রুজির কোনো ব্যবসা বাণিজ্য থাকে না, তাদের হক। মোট কথা হচ্ছে এটা মানুষের হক, দুঃখী মানুষের, অভাবগ্রস্ত মানুষের হক। এই হক যারা খায় তারা কখনো ভালো হইতে পারে না। আপনি যদি গরিব হয়ে থাকেন, আপনি বুঝবেন কথা বলুন। আপনি যদি অসুস্থ হয়ে থাকেন, আপনি যদি মুসাফির হয়ে থাকেন, কোন সময় যদি বিপদে পড়ে থাকেন, বুঝবেন আপনি হারে হারে কত দানে কত চাল। এই জন্য ওই দুর্বল জায়গা থেকে চিন্তা করুন, যার দুর্বল অবস্থায় আছে, দুর্বল জায়গা থেকে যদি আপনি চিন্তা করেন, আমি যদি দুর্বল জায়গায় থাকতাম, তাহলে আমাদের কি উপায় হইতো? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, যে পয়সা আমাদের উপর আমি যাকাত খরচ করে দিয়েছি। আমি চাই আমার সকল বান্দারা আমার নিয়ামত খাইয়া জীবিত থাকুক। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সম্পদের ভারসাম্য ঠিক রাখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকাত ফেতরার ব্যবস্থা করেছে। এই জন্য যাকাত দিতে হবে। যাকাত না দিলে এমন রোগ হবে যেটা চিকিৎসা বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান মাদ্রাসা নাই, মরণ ছাড়াও ভাই। আর মরবো তো সবাই, এর মধ্যে কষ্ট হয়, বিছানায় শোয়া যায় না, বালিশ মাথা রাখা যায় না, এমন এমন রোগ, হাঁটা যায় না, চলা যায় না। এই জন্য আল্লাহর হক যারা আদায় করবে না, আল্লাহ তাদের কাছ থেকে এমন ভাবে সম্পদটাকে বের করবে, বিভিন্ন বিপদ দিয়া, মুসিবত দিয়া, রোগ দিয়া, মামলা দিয়া, বেজাল দিয়া। আল্লাহ ইচ্ছে করলে পারেনি, বোঝার ব্যস্ত, আমরা বুঝি না, কিচ্ছু না। এবার তার পয়সা আছে, অসুবিধা কি? পয়সা নাই, যার পয়সা আছে জায়গা তো তার উপর খরচ হয়েছে, তাই যে দেন না, বিপদ কিন্তু তাই যে ছাড়তো না। বিপদ দেওয়ার মালিককে, বাঁচাইনা মালিককে। আল্লাহর সাথে যে মানে, আল্লাহর বান্দাদের সাথে যে মানে, মায়ের কোন দিকে দেওয়া লাগে আল্লাহ জানা আছে কিনা? যে জায়গা দিয়ে ওইটা যাই না,
আচ্ছা রাইট, 1 নম্বর। এই জন্য যাকাত দিতে হবে। যার হাতে সর্বনিম্ন ৮০,০০০ টাকা থাকবে ১ বছর যাবত, ১ বছর যাবত যদি ৮০,০০০ থেকে ১,০০,০০০ টাকা সর্বনিম্ন থাকে, তাকে শতকরা আড়াই পার্সেন্ট হারে ১০০ টাকায় ২.৫ টাকা দিতে হবে। তাহলে ১,০০,০০০ টাকায় কত আসে? ২৫০০ না, ২,৫০০। এইভাবে শতকে ২.৫% হারে আপনার সম্পদের যাকাত গুলো দিয়ে দিতে হবে, না দিলে বিপদ আছে। এরপরে বলছিলাম কমিটি হওয়ার যোগ্যতা মসজিদের বলেন আর মাদ্রাসার বলেন, যে পৃথিবীর যত বড় শক্তিশালী থাকুক না কেন, ভয় করতে হবে একজনকে, তিনি কে? যারা এই ৫টা গুণে গুণান্বিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন যে আশা করা যায় তারা নিয়ামত প্রাপ্তদের সাথী সঙ্গী হিসাবে আল্লাহ কবুল করবেন। আল্লাহুম্মা সুবহানাল্লাহ, বলেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا अल्लाह अपनी दया करे नासिब करे मदीना प्राणेर नबी के नादा देखाइया कबर कैसे नियो ना अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला आलिहि सय्यिदिना मौलाना अल्लाह 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 ला इलाहा अल्लाह 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 ला मा आमेना सपने देखले करबे ताहार नूर সেই নূরেরই নাম রাখিলে মুহাম্মদ রাসূল আল্লাহ 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 লা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইল্লাহু এমন নবীর উম্মত আমরা তুলনা জানাই, আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 লা يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب أدم صلوات الله سيدي يا رسول الله يا حبيب الله نبي গো মরণে হইবে ওই খবরে রাখি বয়ে আসরে অতি বয়ে সে পাই যেন নবী আপনার দেখা নবী সালাম আয়া রাসূল সালাম ইয়া হাবিব وعليك صلوات الله حبيبي يا رسول الله يا حبيب الله
দয়াল নবী গো আপনাকে যদি একবার পাইতাম আপনার চরণ দরিয়া চুমিতাম বলিতাম মনির যত যন্ত্রণা পুরাইতাম মনের বাসনা সালাম رسول سلام يا حبيب عليك صلوات الله مصطفى جان رحمت بنا हम शम्ह अज़्म हिदायत करना आई खुद की लगने प्यारे रसूल ए सलामी आज जाना शिकाना कबूल मदीने के चार हजारों सलाम मदीने के चार लाखों सलाम मदीने के चार करोड़ों सलाम मदीने के चार बेहुद सलाम बिकमालिही कसरत जमाली حصلت جميع خصاله صلوا عليه وآله استغفر الله إن الله غفور رحيم আপনারা দোয়া করেন একজনে তাহলে দোয়া হয়ে যেত দোয়া কি হয়ে যেত এর ভিতরে কি চলতো নেই আর একটু করব যাক সকলে বলে আলহামদুলিল্লাহ আলোচনা তো মাত্র একটু হালকা ভূমিকা না টানছিলাম আমরা তো পরিস্থিতির শিকার যে মাইক চালু থাকতো বা আমরা সুন্দরভাবে অনুষ্ঠানটা করতে পারতাম তাহলে কিন্তু আমরা পরিবেশনগুলো ফুটিয়ে চলে আসছি আমরা পাশে যে দুজন ছেলে দিব উনি আসলে আপনারা দয়া করে একটু কষ্ট করে বসবেন উনি আসলে যাই হোক সকলে পড়ে আলহামদুলিল্লাহ ভাই সাহেব ব্যাগ ট্যাগ দিয়ে গুছাই রেখে যাই টাকা মাগিলা আরে যাই হোক না আমরা আছি তো অর্ডার ফাইল এসে শেষ নিয়ে আপনার কাজ আচ্ছা যাক যা হয় কি করার আছে আল্লাহর পক্ষ থেকে হয়তো হয় বন্ধা হয়েছিল দেশের পরিস্থিতি গরম শরীর হয়ে গেছে নরম বলতেও পারি না সইতেও পারি না লাগে সরম ঠিক কিনা এই জন্য আসুন আমার বিষয় দিচ্ছে হালাল হারাম সুদ ঘুষ হারাম খাওয়া হালাল জিনিস করা এগুলো কি হালাল না হারাম অন্যায় কাজ করা হালাল না হারাম হারাম পর্দা না করা হালাল না হারাম মানুষের হক যাকাত দেওয়া ফিতরা দেওয়া কুরবানি করা হালাল না করা কি হারাম কারো উপরে যদি কুরবানি ফরজ হয় যাকাত ফিতরা যদি ফরজ হয় ওয়াজিব হয় সেগুলো যদি কেউ আদায় না করে তাহলে এগুলো কি হবে হারাম হবে কি হবে আমি মোটামুটি চেষ্টা করেছি অল্প সময়ের মধ্যে আমার যে বিষয় দিতে ঠিক আছে নি না মিলিয়ে গেছে গেছে না কিন্তু আমি কিন্তু চেষ্টা করেছি আল্লাহ যেন আমাদের সকলের জীবনের ছোট বড় সমস্ত গুনাহগুলি মাফ করে দেন ভাইজানেরা রে আমার কারবালার মাস
আমরা মনে করি এই মুহররম মাস কারবালার ঐতিহাসিক একটা ঘটনা ঘটেছে, আমার নবীর আহলে বায়াতদেরকে শহীদ করে দিয়েছে। এখানেই শেষ নয়, আহলে বায়াতের প্রেমিক এদের মনে কিন্তু একটা রক্তকরণ হয়। আমার নবীর আহলে বায়াত কেমন ছিল, ওনার সাহাবীরা কেমন ছিল, আমার নবীর সাহাবীদের অন্তর কেমন প্রেম ছিল জানেননি? এক সাহাবী এমন আছেন, তিনি এত লম্বা হায়াত পেয়েছেন, কিতাবের মধ্যে আসছে তিনি 100-এরও বেশি হায়াত পেয়েছেন। এমন একজন সাহাবী আছেন, তিনার নাম হচ্ছে সালমান ফারসি। নাম কি? সালমান ফারসি ওনার নাম। উনি বলতেছেন ওনার কাহিনীগুলো এত হৃদয় বিদারক, এত এত শ্রদ্ধা আসে ওনার প্রতি, এত সম্মান আসে ওনার প্রতি। সালমান ফারসি ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি কিন্তু আরবে না, মক্কা না, মদিনায় না, ওনার বাড়ি হচ্ছে মধ্য ইরানের পারস্য নগরী জাইয়ান গ্রামে। ওনার বাড়ি হচ্ছে, ওনার বাস। সালমান ফারসি নবীর একজন সাহাবী ছিলেন গো। সালমান ফারসির ভিতরে কত প্রেম ছিল যদি সময় পেয়ে একটু বলবো। সালমান ফারসির সম্পর্কে আমার নবী বলতেছেন, সালমান ফারসি হচ্ছে এমন একজন সাহাবী, এমন একজন সাথী আমার, আমি মনে করি সালমান ফারসি আমার পরিবারের একজন। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। সালমান ফারসি সম্পর্কে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সালমান ফারসি এমন জ্ঞানী ছিলেন, তিনি আউয়াল আখিরের আলিম ছিলেন। তিনি তাওরাত, জবর, ইনজিল সহ বিভিন্ন কিতাবাদির তিনি আয়ত্ত করেছিলেন, পড়তে পারতেন। তিনি বিভিন্ন ঘটনা তিনি জানতেন, তিনি অনেক জ্ঞানী ছিলেন। এই জন্য আলী কাররামাল্লাহু ওয়াজহু নবীর একজন সাহাবী, মেয়ের জামাতা। ওই আলী বলতেছেন তিনি জ্ঞান এবং হিকমতের দিক দিয়া কোরআনে যে সূরা লুকমান আছে, লুকমান নামে যে একজন ব্যক্তি আছে, তিনি বড় বিজ্ঞানী ছিলেন। তিনাকে বলা হইল, তুমি কি হইতে চাও? তোমাকে দুইটা অপশন আমি দিলাম, তুমি কি নবী হইবা না বিজ্ঞানী হইবা? লুকমান ডাক দিয়া কয়, আল্লাহ গো, আমি নবী হইতে চাই না। নবী হইলে অনেক বড় দায়িত্ব, অনেক বড়, এটা কঠিন একটা বিষয়। আমাকে আপনি হিকমতওয়ালা বিজ্ঞানী বানায় দেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লুকমানের হাকিম, এই জন্য সুলেমানের চিকিৎসা, লুকমানের চিকিৎসা অনেক সময় কবিরাজরা বলে কি বলে না, সুলেমানের তাবিজাতি লুকমানের চিকিৎসা। কারণ লুকমানের হাকিম ছিলেন একজন শ্রেষ্ঠ বিজ্ঞানী, চিকিৎসাবিদ। এই জন্য কোরআনে ওনার নামে সূরা আছে, সূরা লুকমান। আমি যে কথাটা বলছিলাম, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, জগতের মানুষের ওই আমাদের সাথী নবীর সাহাবী সালমান ফারসি ছিলেন লুকমান হাকিমের মতো। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। লুকমান হাকিমের মতো তিনি ছিলেন জ্ঞানী, গুণী, তিনি অত্যন্ত যোগ্যতা সম্পন্ন, ওনার অনেক মেধা ছিল। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছে যে ওই সালমান ফারসি এমন একজন সাহাবী, তিনি আমার নবীর সাথে বেশিক্ষণ সময় দিতেন, যখনই সময় পাইতেন নবীর সাথে সময় কাটাইতেন। এমনকি রাতের বেলা সালমান ফারসি যখন নবীর ঘরে আসতেন, নবীর সাথে একা একা কথা বলতেন। আমরা নবীর বিবিরা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলতেছেন, আমরা বিবিরা চিন্তায় পড়ে যাইতাম যে আজকে সালমান ফারসি আমাদের ঘরে আসছে, আজকে আমরা নবীর সাথে সময় দিতে পারবো না, নবীর সাথে সময় কাটাইতে পারবো না, আমাদের রাতের সময়টুকু সালমান ফারসি কিন্তু কাইরা নিব, আমরা চিন্তায় থাকতাম। এমন গভীর সম্পর্ক ছিল আমার নবীর সাথে সালমান ফারসির। এমন একজন সাহাবী, তিনি এমনি কিন্তু ইমানদার হন নাই,
তিনি এমনি কিন্তু নবীকে পান নাই। কিতাব সাক্ষী দিচ্ছে। তিনি বলতেছেন আমার বাড়ি ছিল মধ্য ইরানের ওই পারস্যের জাইয়ান গ্রামে। আমার বাবা কিন্তু মুমিন ছিলেন না। আমার বাড়ি হচ্ছে ইরানে পারস্য নগরীতে জাইয়ান গ্রামে। আরবে আমার বাড়ি না, মদিনাতে আমার বাড়ি না। আমি ওই গ্রামে জন্মগ্রহণ করেছি। আমার বাবা ছিলেন বিরাট পয়সাওয়ালা। এখানেই শেষ নয়, আমার বাবা ছিলেন একজন মাজুসি, একজন অগ্নি পূজক। সারাক্ষণ আগুনের পূজা করতেন। আগুনের পূজা করা হালাল না হারাম? আওয়াজ দিয়ে বলেন হালাল না হারাম? হারাম। আগুনের পূজা করতেন। আমার বাবা ছিলেন মাজুসি, অন্য ধর্মের লোক। আমাকে তিনি বাড়ির বাইরে যাইতে দিতেন না। সালমান ফার্সি এত সুন্দর ছিলেন, এত সুন্দর ছিলেন, এত সুদর্শন যুবক ছিলেন। ওই কিতাবের মধ্যে আসছে সালমান ফার্সিকে দেখলে আমার দয়াল নবীর কথা স্মরণ হয়ে যাইত। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সালমান ফার্সি ডাক দিয়ে বই জগৎ বলছিলেন, আমি এমনিতে ইমানদার হই নাই। আমি জীবনে কত কষ্ট করেছি আমার নবীকে পাওয়ার জন্য, একটু শুনো। সালমান ফার্সি কয়, আমার আব্বা আমাকে অত্যন্ত আদর করতেন। আমি জমিদারের পোলা ছিলাম, আমি পয়সাওয়ালা বাবার সন্তান ছিলাম। আমাকে আমার বাবা বাড়ির বাইরে যাইতে দিতেন না অজানা এক কারণে। আমাকে কুমারী মাইয়ার মতো ঘরের মধ্যে বন্দি করে রাখতেন। বিভিন্ন ওই অলক্ষী কুলক্ষী আমাকে ধরে ফেলবে। আমাকে অত্যন্ত আদর করতেন, স্নেহ করতেন। আমাকে তিনি এমনকি আমার এই ধর্মের প্রতি এই আসক্তি থেকে, আমার বাবা যেহেতু একজন বড় অগ্নি পূজক ছিলেন, আমাকে আগুন সারাক্ষণ জ্বালায় রাখার দায়িত্ব দিলেন। নাউজুবিল্লাহ পড়েন। আমি সারাক্ষণ আগুন জ্বালায় রাখতাম। আমি এটার দায়িত্বে ছিলাম প্রধান আমার বাবার পক্ষ থেকে। একবার আমার বাবা আমাকে বললেন, হ্যাঁ চিনি, আমার অনেক জমি জমা আছে। আমি আজকে কাজের চাপের কারণে আমার খেতে, আমি আমার খামারে যেতে পারবো না। আজকে চাই তুমি আমার খামার ক্ষেতগুলো একটু দেখে আসো। এবং সালমান ফার্সি সাধারণভাবে বাড়ির থেকে বের হয় না। তিনি ওনার বাবার কথায় একটু সুযোগ পাইলেন, তিনি বাড়ি থেকে বের হইলেন, রওনা দিলেন তার বাবার কৃষি ক্ষেতে, খামারের বাগানে কাজ করার জন্য। ওই লোকেরা কাজ করছে কিনা সেটা দেখভাল করার জন্য তিনি যাচ্ছেন। প্রতিমধ্যে দেখলেন একটা ঘরের মধ্যে, একটা বাড়ির মধ্যে উপাসনা করতেছে কারা যেন। তিনি একটু সামনে গেলেন, যাওয়ার পরে তিনি দেখতেছেন এখানের মধ্যে কিছু লোক তাদের রবকে তারা ডাকাডাকি করছে। তিনি আর একটু সামনে গেলেন, যাওয়ার পরে তাদের ওই ইবাদত ঢুকার পরে তার ভালো লাগলো। তিনি তাদের প্রেমে পড়ে গেলেন। সারাদিন ওখানের মধ্যে শেষ করে দিলেন। তার বাবাদের পাঠাইছিল তার ক্ষেত দেখার জন্য, লোকেরা কাজ করছে কিনা ঠিক মতো সেটা দেখভাল করার জন্য। তার মনেই নাই, সে ভুলে গেছে। কারণ ওই সবসময় তো বাড়ি থেকে বের হইতে পারে না। একবার যেহেতু বের হইছে, কি হয় না হয় একটু দেখতে কিন্তু সবারই ভালো লাগে। এই জন্য সন্ধ্যা যখন গনে আসলো, এবার বাবা ডাক দিয়া কয়, কিরে সালমান, কোথায় ছিলা তুমি? আমার ক্ষেতে কি গেছিলা? লোকেরা কাজ ঠিকঠাক মতো করছে কিনা? এবার সালমান ফার্সি ডাক দিয়া কয়, বাবা গো, আমি আমি আপনার ক্ষেত দেখাশোনা করতে পারি নাই। আমি যাচ্ছিলাম, প্রতিমধ্যে একটা উপাসনালয়ে আমি ঢুকলাম। ঢুকার পরে আমি দেখলাম তারা উপাসনা করছে, ইবাদত করছে তাদের রবের। আমার মনে হয় আমাদের ধর্ম থেকে তাদের ধর্মটা অনেক ভালো। তারা ছিল খ্রিস্টান, তারা ছিল ওই ঈসা নবীর অনুসারী সম্পূর্ণ, কিন্তু অনুসরণ করতে পারে নাই। তারা খ্রিস্টান, তারা তাদের ধর্মটা আমার কাছে ভালো লেগেছে। আব্বা, আমার মন বলতেছে আমাদের ধর্মের চেয়ে ওই ধর্মটা ভালো। আব্বাই কয়, সালমান ফার্সি কোথায়? কয়, বেটা থাম, আজকে নতুন দেখছো বলে তোমার কাছে ভালো লাগছে, এটার থেকে আমরাই ভালো। সালমানের ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা বলতেছে। এবার সালমান ফার্সি বাবার সাথে তর্ক জড়ায় গেলেন। এবং আমার পিতা দেখতেছেন পোলাতো দিকে ধর্মান্তরিত হইব, ধর্মটাকে চেঞ্জ করব না। কোথায় গেছো তো সাঙ্গ পাঙ্গ, তাড়াতাড়ি আয়। কয় পিতা উস্তাদ, কয় জিন দিলাম, পোলারে বান দিনে বাইর করছিলাম, আর বাইর করতাম না। পোলা দেখি অন্যদিকে জায়গা বান।
এবার জিন্দিল আনছে, শিকল আনছে, কিতাব সাক্ষী দিতেছে, শিকল দিয়া সালমান ফার্সির পায়ের মধ্যে বেরি লাগাইয়া দিছে। এবার সালমান ফার্সি কয় আমি আব্বার কথা না শোনার কারণে আমার বাবাই শিকল দিয়ে পেঁচায়া বাইন্ধা রাখছে, আমি কি করব? কিন্তু আমার মনের মধ্যে দাগ কাটছিল, আমার তো ওই ধর্মটা আমার কাছে ভালো লেগেছে, খ্রিস্টান ধর্ম। এবার তিনি খবর পাঠাইলেন সালমান ফার্সি খ্রিস্টান ধর্ম যে যাজক আছে, তাদের যে গুরু আছে, তাদের যে মুস্তাদ আছে, ওই গুরুর কাছে খবর পাঠাইলেন কি করা যায়, আমি তো আপনাদের ধর্মের অনুসারী হতে চাই, আমার কাছে তো আপনাদের ধর্মটা ভালো লাগে, আপনারা বলেন না আপনাদের ধর্মের মূল উৎস কোন জায়গায়, কোন জায়গা থেকে এটা প্রচারিত হচ্ছে, এটার মূল জায়গা কোনটা? তারা জানাইলেন পারস্য সিরিয়া, সিরিয়া একটা জায়গা আছে, ওই জায়গার মধ্যে একজন বড় পাদ্রী আছে, আমাদেরকে উনি পরিচালনা করেন, মূল জায়গা হচ্ছে ওখানে। এবার সালমান ফার্সি করে আমাদের নিয়ে জায়গা ওখানে। সব শেষে সালমান ফার্সিকে কিতাব সাক্ষী দিচ্ছে, জমিদারের পক্ষে 19 বার গোলাম হিসাবে বৃদ্ধি করছে। এরপরে ইমান উনি পাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ওনারে জান্নাতি বানাইছে। আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করেন, সকলে বলেন আমিন। হুজুর সাহেব চলে আসছেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। হুজুর আমাদের সম্মুখে চলে আসছেন, তরিকুল ইসলাম সাহেব, গোলাপ সাহেব মনে হচ্ছে, ঠিক আছে হুজুর এই মুহূর্তে আপনাদের সম্মুখে কিছু কথা বলে সংক্ষেপে শেষ করে দিবেন, দোয়া করবেন। আপনারা কেউ যাবেন না, হুজুরের কথাগুলো শুনবেন এবং আমলের নিয়তে বসবেন। আমি এই মুহূর্তে এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।